আমি চাই আমার ঘরের প্রতিটি কোণায় কোণায় আমার হাতের ছোঁয়া থাকুক। আমার ভালোবাসা দিয়ে গড়ে তোলা আমার এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে সবসময় পরিপাটি থাকুক। আর আমার মতো অনেক মেয়েরা আছে যে তার নিজের সংসারটাকে নিজের মায়ার বন্ধনে আবদ্ধ করে রাখতে চায়। হয়তো এই মায়াটা কাটানো সম্ভব না, কারণ এই মায়াটা তো একেবারে মন থেকে আমরা বরণ করে ফেলি, তারপরে তো নিজের সংসারটাকে সুন্দর করে সাজাতে পারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটি আপনারা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আমার যে সকল ভালোবাসার আপুরা আছে তাদের তো সেটা বলতে হয় না, তারপরে হয়তো দেখতে দেখতে অনেকে মিস করে ফেলে, সেই জন্য কথাটা একটু স্মরণ করিয়ে দিলাম। আর প্রতিদিনের মতো আমার সেই সকালবেলা লাইফস্টাইলটাই আজ ব্লগের শুরুতেই শেয়ার করছি। আজ আমি রোজা রেখেছি, তো যার কারণে আমার সকালে ব্রেকফাস্ট ছিল না। আমার ছেলেরা সকালবেলা নাস্তা খেয়ে স্কুলে চলে গিয়েছিল, আর নাস্তা খাওয়ার স্কুল থেকে আসার পরেই তাদেরকে যখন আমি নাস্তা দিচ্ছিলাম, তো ভাবলাম ট্রাইপডে মোবাইলটা একটু লাগিয়ে একটু শ্যুট করে ফেলে আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু এই শীতের মধ্যে খুব একটা সকালে নাস্তার আয়োজন খুব একটা সুন্দর করে করা হয়নি, আর খুবই সহজভাবে যেভাবে ঠান্ডার মধ্যে নাস্তাটা খাওয়ার প্রয়োজন ছিল সেভাবে করেছি। তো হঠাৎ করে আমার ছেলেদের বায়না ছিল স্কুল থেকে আসার পরে তাদেরকে যেন আমি চিজ পরোটা বানিয়ে দিই। সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে, তখন তো আর চিজটা শক্ত ছিল ফ্রিজে রাখার কারণে, তো তাদেরকে বলেছি স্কুল থেকে তোমরা আসো, তারপরে তোমাদেরকে এই মজাদার নাস্তাটা বানিয়ে দিব। তো এদিক দিয়ে চিজ পরোটা বানানোর জন্য চিজটা তো বের করে রেখেছিলাম গ্রেট করে, তারপরে এই ঝটপটভাবে আমার কাছে যে ফ্রোজেন পরোটাটা ছিল সেটা দিয়ে চিজ পরোটাটা খুব শর্টকাটভাবে ডিম দিয়ে বানিয়ে দিয়েছি। একবার ভেবেছিলাম মাংস দেব, কিন্তু সে সময় মাংসটা ফ্রিজে স্টোর করা ছিল না, তো যার কারণে মাংস ছাড়া ডিম দিয়ে ঝটপটভাবে করে দিয়েছি। আর এভাবে আমার ছেলেরা খেতে বেশ পছন্দ করে। ওই যে বলেছি রোজা রেখেছি, জানেন আজ আমার ছেলেরা কি করেছে? গত কয়েকদিন আগে আমি যখন রোজা রেখেছিলাম তখন প্রায় দুপুরবেলা ভুলবশত আমি পানি খেয়ে ফেলেছিলাম। তো আজ আমার ছেলেরা কি করেছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন শুনেছে আমি রোজা রেখেছি, মানে আমার কিছু ভাঙতি রোজা ছিল, রোজার আগে রেখে দিতে চাচ্ছিলাম, তো সেজন্য আমি গত কিছুদিন আগে যে রোজাটা রেখেছি ভুলে পানি খেয়ে ফেলেছি। তো আমার ছেলেরা স্কুলে যাওয়ার সময় আমাকে হাতের মধ্যে লিখে দিয়েছিল আমি যে আজ রোজা রেখেছি, যাতে আমার হাতের লেখাটা দেখলে আমি ভুলে না যাই। এটা হয়তো কিছুক্ষণ পর খেয়াল করবেন, হয়তো এখন বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, ছেলেরা স্কুল থেকে আসার পর তাদেরকে নাস্তা দিয়ে বেশ কিছু ফল আমি প্যাকেট থেকে নিয়ে এই ঝুড়িতে রেখে দিয়েছি। তবে এই জিনিসটা আমি ভালোভাবে ক্লিন করেই রেখেছি। আমি কমলাগুলো ক্লিন করিনি, শুধু আপেলগুলোই ক্লিন করেছিলাম, যেটা অফ স্ক্রিনে করে ফেলেছি। আর এদিক দিয়ে আমি চলে এসেছি কিচেন থেকে বের হয়ে আমার বেডরুমে। বেশ অনেক দিন ধরে আমার ইচ্ছে করছে এই যে আমার কর্নারে যে ক্যান্ডেলটা আছে সেটা জ্বালিয়ে আমার বেডরুমটা একটু সুন্দর করে ডেকোরেশন করব আর গুছিয়ে নেব। তো সেভাবেই চিন্তা করে লাইটটা জ্বালিয়ে নিয়েছি, যেহেতু বাইরে ঠান্ডা পড়ছে। তবে আজ কিন্তু অতটা ঠান্ডা ছিল না, বাইরে রোদও উঠেছে। তো ভাবলাম সুন্দর সুন্দর এই জায়গায় পছন্দের জিনিসটা জ্বালিয়ে কাজগুলো করতে খুব একটা খারাপ লাগবে না। তো সেই জন্য কারেন্টের লাইনের কানেকশনটা দিয়ে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। এই লাইটটা না আমার সবসময় জ্বালানো হয় না, যখনই কাজ করি তখন ভুলে যাই, কাজ করার পরে তখনই মনে পড়ে ল্যাম্পটা জ্বালানোর কথা। তো যাই হোক, আজ শুরুতেই মনে পড়েছে, তো তাড়াতাড়ি করে কারেন্টের কানেকশনটা দিয়ে দিয়েছিলাম। আর এদিক দিয়ে সবার আগে আমার বেডরুমটাই গুছিয়ে নিয়েছি। ছেলেদের রুমটা সকালবেলায় ঘুম থেকে ওরা যখন স্কুল থেকে চলে গিয়েছিল তখনই গুছিয়ে নিয়েছি, বড় ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিলাম। তো এই ফাঁকে একা একা আর কী আর কাজ করব, সবসময় যা করে থাকি তাই করছি। একটা কথা বলি, আমরা নারীরা কিন্তু সংসার গোছাতে বা ঘরটাকে গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি। যে সকল গৃহিণীরা সংসার সাজাতে পছন্দ করে তাদের কথাই বলছি। অনেক গৃহিণীরা আছে খুব অলস, তারা অনেকে হেল্পিং হ্যান্ডের উপরেই ভরসা করে থাকে, বা অনেক আছে আবার ছোট ছেলে মেয়ে থাকার কারণে ঘরটাকে গুছিয়ে রাখতে তারা
একটু কষ্টবোধ করে। তো তাদের কথা বাদ দিয়ে যে সকল গৃহিণীরা ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন, আমি তাদের কথাই বলছি। শখ জিনিসটা বড়ই অদ্ভুত। এক এক সময় আমাদের বয়সে এক এক ধরনের শখের জন্ম নেয়। এখন আমার ইচ্ছে করে সারাক্ষণ ঘরটাকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে, ইচ্ছে করে অনেক দামি জিনিস দিয়েও সাজাতে, কিন্তু আমার সেই সামর্থ্যটা হয়তো নেই অতিরিক্ত দামি জিনিস দিয়ে ঘর সাজাবো। তো যাই হোক, কিছুই করার নেই। আলহামদুলিল্লাহ, আমার কাছে যা আছে আমি সেটাই সবসময় খুশি থাকি, আর নিজেকেই সবসময় বলি আমার কাছে যা আছে তা হয়তো অন্যদের কাছে নেই। সবসময় আল্লাহ তাআলা বলেছেন, তুমি উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাবে, তাহলে তোমার কখনো কষ্টবোধ হবে না। তো এদিক দিয়ে বেডরুমটা যখন আজ সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মানে বেডটা যখন গুছিয়েছি, তো বেডের কর্নারে যে ল্যাম্পটা আছে সেই ল্যাম্পের কাপড়ের উপরে একটু অল্প অল্প কিছু ময়লা ছিল, সেটাও একটু ক্লিন করে নিলাম। আচ্ছা, প্রিভিয়াস কিছু ব্লগে আমি ল্যাম্পের যে নিচে যে ডেস্কটা কিনেছি, মানে যে ছোট টি টেবিলটা কিনেছি, সেটা যখন ব্লগে শেয়ার করেছিলাম তখন অনেক আপুরা কিন্তু আমার এই ব্লগটা মিস করেছেন। তো ল্যাম্পের নিচে যে টি টেবিলটা আছে, মানে রাউন্ড টেবিলটা আছে, সেটার আমি কোন পেজ থেকে নিয়েছি সেটা আমি সুমাইয়াস ফার্নিচার ঘর থেকে কিনেছি। আর এটা প্রাইস নিয়েছিল আমার থেকে 1350 টাকা। এটা 1500 টাকা ছিল ডিসকাউন্ট প্রাইসে, ডিসেম্বর মাসে এটা 1350 টাকা দিয়ে ওরা সেল করেছে। তার উপরে ডেলিভারি চার্জ ফ্রি ছিল। তো এই পছন্দের জিনিসটা অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল, বিগত 1 বছর আগেরই নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু অন্যান্য পেজে বেশ দাম ছিল। যখন আমি এই পেজে দাম কম পেয়েছি, তো সাথে সাথে আমি এই অফারটা লুফে নিয়েছি। আর এটার কারণে আমার এখন যে খাটের পাশে টি টেবিলটা দেওয়াতে বা রাউন্ড টেবিলটা দেওয়াতে, আর যে ল্যাম্পটা আমি কিনেছি আড়ং থেকে, সেটা দেওয়ার কারণে এত সুন্দর লাগে। তো আমি সব সময় সবুজের ছোঁয়া রাখতে বেশ পছন্দ করি, সেটা হয়তো আমার ব্লগ যারা দেখেন তারা হয়তো অবশ্যই জানেন। তো কর্নারে আমার পাশে ঠিক রিয়েল প্ল্যান্ট দিয়ে আমি এগুলো সব সময় সাজিয়ে গুছিয়ে রাখি। আর যেহেতু এগুলো ইনডোর প্ল্যান্ট, তাই নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তো 2 থেকে 3 দিন পর পর এই গাছগুলোকে একটু ক্লিন করার চেষ্টা করি, সে সাথে পানি স্প্রে দেওয়ার চেষ্টা করি। আর অন্যদিকে আমার যে ড্রেসিং টেবিলটা আছে, ড্রেসিং টেবিলে যে কাপড়টা হয় সেটাও একটু আজ পুরোনোটা সরিয়ে নতুন করে আরেকটা দিয়ে দিচ্ছি। ছেলেদের হাতের কাছেই আমি এই যে লোশনটা দেখতে পাচ্ছেন সেটা রেখেছি, যাতে তারা লোশন দিতে খুব একটা অলসতা বোধ না করে। আমার ছেলেরা তো যতক্ষণ পর্যন্ত আমি দিব না ততক্ষণ পর্যন্ত তারা দিতেই চায় না। আর এদিকে দেখুন সব কিছু কেমন জানি আগোছালো করে রেখেছে। তো আমি সব কিছু একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর যে নামাজ পড়ার যে টুপিটা আছে সেটাও আমি হাতের কাছে রেখেছি, যাতে নামাজ পড়ার সময় তাদের দেরি না হয় আর খুঁজতেও যেন লেট না হয়। সব কিছুই হাতের কাছে গুছিয়ে রাখে, কিন্তু তারপরেও আমার ছোট ছেলেরা সব কিছুই আগোছালো করে রাখে। আর এদিক দিয়ে পুরো ঘরটা গুছিয়ে নেওয়ার পরে নিচে যে একটু ময়লা ছিল সেটাও একটু ক্লিন করে নিচ্ছি। আর এই তো কথা বলতে বলতে আমি কত সুন্দর করে আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি। শুধু কি ঘর গোছালে হবে, দুপুরের আয়োজনও তো করতে হবে। আমি এদিক দিয়ে দুপুরে ভাতের যে ডেকচিতে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা হয়ে যাওয়ার পর এখন মার গেলে নিচ্ছি। এই মার্গালার স্ট্যান্ডটা আমি পেয়ার হিসেবে পেয়েছি। যখন থেকে এটা পেয়েছি আমার ভাতের মার গালতে এতটা সুবিধা হয়। আর এটা আমি যে পেজ থেকে নিয়েছি সেটা নাম হলো সিলভার মার্ট বিডি পেজ থেকে নিয়েছি। ওনারা আমাকে এই সুন্দর মার্গালার স্ট্যান্ডটা দেওয়ার পর থেকে আমার আর ভাতের মার গালতে খুব একটা কষ্ট হয় না। আর এটার প্রাইস এ সময় হয়তো ওরা অফারে অনেকটা কম প্রাইসে সেল করছে, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন যে সকল আপুদের ভাতের মার গালতে খুব কষ্ট হয়। আর এদিক দিয়ে ডিম আনার পরে ডিমগুলো একটু ক্লিন করে নিয়েছি। আর অন্যদিকে এই ডিমের ঝুড়িটা কেনার পর থেকে, যখন থেকে ডিমের নিচে মানে মুরগির নিচে ডিম থাকে না, তখন থেকে এত বিরক্ত লাগে কখন যে আমি এখানে ডিম রাখবো সেটাই চিন্তা করি। আর যখনই শেষ হয় সাথে সাথে ছেলেদেরকে দিয়ে ডিম আনার পরে আমি এগুলো রেখে দেই। যাই হোক, কাজ করতে করতে আমার বাম হাতের দিকে খেয়াল করছেন কি না জানি না, ওই যে দেখুন আমার ছেলেরা লিখে রেখেছে আমার হাতের উপরে আমি রোজা রেখেছি। তো রোজা রেখেই সংসারের কাজগুলো একা হাতেই করছি, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আপা আজ আসবে না। তো আমার ছেলেরা আমাকে বারবার করে মনে করিয়ে দেওয়ার জন্য এই হাতের লেখাটা লিখে রেখেছে। আমি মুছতে ভুলে গিয়েছি, কিন্তু মানে যখন ব্লগ
করার পরে এডিট করেছি বা ভয়েস দিচ্ছি তখনই আমি খেয়াল করেছি আমি এই লেখাটা মুছে নিই। তো যাই হোক, এটা করার কারণে না আমার সেদিন ভুল হয়নি যে আমি যে রোজা রেখেছি। আর একা একা রোজা রাখার কারণে ভুলে যায় মাঝে মাঝে যে আমি রোজা রেখেছি। আর এখন আপনাদেরকে খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা জিনিস শেয়ার করছি। টাইটেলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আমার রান্নাঘরের জন্য খুবই প্রয়োজনীয় একটা দরকারি একটা জিনিস কিনেছি। অনেক দিন ধরে এই জিনিসটা আমার কেনার টার্গেট ছিল, তো শেষ পর্যন্ত নিয়ে ফেললাম। তবে জিনিসটা অনেক আগেই কিনেছি, তবে শেয়ার করছি অনেকটাই পরে। আপনাদেরকে তো এর আগেও আমি অনেকবারই বলেছি আমি একজন সিজারের পেশেন্ট। আমার তিনবার সিজার হয়েছে। তো যার কারণে আমার প্রচুর ব্যাক পেন থাকে। যে কোনো জিনিস আমি নিচে বসে কাটাকুটি করলে বেশ কষ্ট হয়, সেটা মাছ হোক, মাংস হোক বা পেঁয়াজ বা সবজি। তো যার কারণে আমি এই সকল কাজগুলোকে সহজ করার জন্য মাংসগুলো, বেশিরভাগই মাছ তো কুটেই আনে আপনাদের ভাইয়া, তারপরে মাঝে মাঝে কিছু মুরগি আনে। তো মুরগিগুলোও আমার নিচে বসে কাটতে হয়, আর কাটতে গেলে আমার অনেক কষ্ট হয়। তো ব্যাক পেনের ব্যথার কারণে এই দরকারি জিনিসটা কিনেছি। এটা কেনার কারণে আমার এত সুবিধা হয়েছে। আমি প্রথমেই সেদিন মুরগি কাটছি, আর ব্রয়লারের মুরগি হওয়ার কারণে এটা কাটতে কিন্তু আমার খুব একটা কষ্ট হচ্ছে না। খুব চটজলদিভাবে চাপ দিচ্ছি আর সাথে সাথে এটা কেটে যাচ্ছে। তো এই দরকারি জিনিসটা যে আমার রান্নার কাজটাকে যে এত সহজ করে ফেলেছে আমি চিন্তাও করিনি। আর বেশ উপকার একটা জিনিস কিনেছি অনেক দিন পরে। আর এভাবেই এখন পরবর্তীতে প্রত্যেকটা কাটাকাটির কাজ আমার সহজ হয়ে যাবে এইটার কারণে। তো অনেকে হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন এটা আমি কোন পেজ থেকে কিনেছি। এই কাটারটি আমি কোনো পেজ থেকে কিনি নাই। আমি এটা চট্টগ্রামে গোলাম রসুল মার্কেটে গিয়ে যখন আমার সংসারের জন্য প্রয়োজনীয় জিনিস দেখি তখনই চোখে পড়েছে, তো সাথে সাথে এটা কিনে ফেললাম। আর এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ধার ছিল। তবে এটা প্রাইসটা আমার মনে আছে, প্রাইসটা আমার থেকে নিয়েছিল মাত্র 650 টাকা। তো যাই হোক, জিনিসটা কিন্তু বেশ উপকারী একটা জিনিস আর খুবই ভালো এবং শক্ত এবং মজবুত একটা জিনিস অনেক দিন পরেই কিনেছি। তো ভালোভাবে মাংস কাটার পরে এটা ধুয়ে এখন ক্লিন করে রাখবো। আর এটা লক করার একটা সিস্টেম আছে, যেটার কারণে এটা আমার লক করতে খুব একটা কষ্ট হবে না। এই যে পাশেরটা অংশ যেটা দেখতে পাচ্ছেন, যেভাবে আমি খুলেছি সেভাবে খুলে মুছে নিচ্ছি যাতে এই কাটারের যে ধারটা আছে এটা নষ্ট না হয়ে যায়। আর এভাবেই ব্যবহার করার পরে এটা মুছে এখন সুন্দর করে আমার কিচেনের একটা কর্নারে এটাকে ঠাই দিয়েছি। তো মাংস যা এনেছিল বেশিরভাগই আমি আমার কাছে যে জিপলক ব্যাগ আছে সেখানে রেখে দিয়েছি। আর অল্প কিছু মাংস যেগুলো আমি এখন রান্না করব সেগুলো রেখে বাকিগুলো মাংস আমি এই যে বক্সের মধ্যে রেখে দিচ্ছি। যে কোনো বক্সে এই ধরনের মাংস রেখে দিলে পরবর্তীতে এটি যখন আপনার প্রয়োজন হবে তখনই আপনি সাথে সাথে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, মাংস কাটাকাটি করার পরে আমার জোহরের আজানও দিয়ে দিচ্ছিল, তো তাড়াতাড়ি করে তরকারিগুলো রান্না করে ফেলছি। এদিক দিয়ে শুটকি দিয়ে শিমের বিচি রান্না করেছি, আর শিমের বিচিগুলো গতকাল রাতেই আমি ছিলে রেখেছিলাম। আর এদিক দিয়ে কিছুক্ষণ আগে যে মুরগিগুলো এনেছিল মুরগিগুলো ধুয়ে মাখাভাবে রান্না করছি। তবে এখানে দুদিনের জন্য আমি একসাথেই রান্না করছি যাতে পরের দিন আমার রান্না করতে না হয়। আর অন্যদিকে চিংড়ি মাছ দিয়ে একটু বাঁধাকপি ভাজিও করে ফেলেছি। তো মোটামুটি এই ছিল আমার দুপুরের আয়োজন। দুপুর আর রাতের জন্য একসাথে আমি রান্না করে ফেলেছি। তো প্রতিদিনের মতো আশা রাখছি আমার এই আজকে ব্লগটা আমার আপুদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন কমেন্ট বক্সে। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।